ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এরকম নতুন নতুন কিছু ভিডিও পাওয়ার জন্য। মানুষ ভালোবাসার জন্য কি না করতে পারে সেটাই দেখতে পারবেন আজকের এই এক্সপ্লেনেশনে। যেহেতু বরবাদ সিনেমা হলে চলছে, তাই গল্প যদি ভালো লাগে তাহলে অবশ্যই সিনেমা হলে দেখতে যাবেন, কারণ এই 12-13 মিনিটে পুরো সিনেমার ইমোশন তো আর তুলে ধরা সম্ভব না। আর যারা এই গল্প এড়িয়ে যেতে চাচ্ছেন তাদের দূরে থাকাই ভালো, কারণ এই ভিডিওতে স্পয়লার আছে। তো শুরু করা যাক। গল্প শুরু হয় স্কুলের ক্লাসরুমে, এক ছেলে এক মেয়েকে চুমু দেওয়ার মধ্য দিয়ে। তো টিচার তা দেখে ফেললে ছেলেটিকে শাসায়, তখন ছেলেটি টিচারকে রক্তাক্ত করে ফেলে। এরপর ছেলেটির বাবা ওই বাড়িতে গিয়ে ব্যাপারটা ধামাচাপা দিতে চাইলে টিচারের ওয়াইফ না করে, তখন ছেলেটির বাবা টিচারের ওয়াইফকে মেরে ফেলে আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে তার ছেলের। পরবর্তীতে আমরা জানতে পারি ছেলেটির নাম আরিয়ান মির্জা। এরপর গল্প দেখানো হয় বেশ কয়েক বছর পর। ততদিনে আরিয়ান মির্জা আরও হিংস্র হয়ে ওঠে। সে নিজেই নিজেকে জানায় তার কোনো ভবিষ্যৎ নেই, তাই তো তার প্রেমিকা নিতুর বিয়ের আসরে যায় আর তাকে মেরে ফেলে। এখন কেন মারে তা সামনেই জানতে পারবেন। নিতুর হত্যার জন্য সারা দেশে আরিয়ানের ফাঁসির মিছিল চলছে। এরপর আরিয়ান কোর্টে আসলে ব্যারিস্টার যুক্তিতর্কের মাধ্যমে জানানো হয় আরিয়ান এক্সট্রিম লেভেলের ড্রাগ এডিক্টেড। তখন আরিয়ানের পিছনের কর্মকাণ্ডগুলো দেখানো হয়। পুরো পুলিশ টিম একবার তার পিছু নেয় অপরাধমূলক কাজের জন্য, কিন্তু তার বাবা আদিত মির্জার জন্য পুলিশ তাকে ছাড়তে বাধ্য হয় এবং তাকে স্যারও ডাকতে বাধ্য হয় কোর্টে। এরপর আরিয়ান মির্জার মেয়ে কেলেঙ্কারি কথাও উপস্থাপন করে। আরিয়ান সবসময় পার্টি আর মেয়ে নিয়ে ব্যস্ত থাকে। তো এক পার্টিতে তার নিতুর সঙ্গে দেখা হয় আর সেখান থেকেই নিতু হত্যার সূত্রপাত শুরু হয়। তখন আবার ফ্ল্যাশব্যাকে সিন দেখানো হয় আরিয়ান মির্জার পার্টি এবং ডান্স, আর সেখানে নিতুও আসে অফিসের ডিনারে। আর সেখানে নিতু আরিয়ানকে টাকা উড়াতে দেখলে তার চ্যারিটির জন্য টাকা চেয়ে বসে। আরিয়ান কোনো কথা না শুনে শুধু নিতুকেই দেখতে থাকে, কারণ সে প্রথম দেখাতেই নিতুর প্রেমে পড়ে যায়। এরপর এক সুটকেস ভর্তি টাকা নিতুকে দেয়, যা দেখে নিতু খুব খুশি হয়। এরপর ড্রিঙ্কস করতে দিলে নিতু জানায় সে খায় না, তাই তাকে শরবত দেয় আর সেটা খেয়ে বেহুশ হয়ে পড়ে নিতু। তখন আরিয়ানের পিএস জিল্লু জানায় সহজে কোনো প্রস্তাবে সে রাজি হতো না, তাই মেশাতে বাধ্য হয়েছি। আরিয়ান জানায় এ ভালোবাসার মানুষ, ওকে এভাবে কিছু করা যাবে না। তাই তো বেহুশ করে কিছু না করে নিতুকে তার বাড়িতে পৌঁছে দেয়। পরের দিন আরিয়ান নিতুর অফিসে গিয়ে নিতুকে দেখতে থাকে। এরপর সেই দিনও বাসায় নামিয়ে দেয়। এরপর আরিয়ান সম্পর্কে নিতুর কেয়ারটেকার খারাপ কথা জানায় এবং কি ইউটিউবে তার বিষয়ে দেখতে বলে। এরপর নিতু অফিসে এসে আরিয়ান সম্পর্কে দেখতে থাকলে আরিয়ান সামনে এসে দাঁড়ায়, তাই একটু অবাক হয়ে যায় নিতু। টাকার কথা শুনে তার মামা অবাক হয়ে যায়। সে বলে আর কত, অনেক টাকাই তো উড়িয়েছো, 700 কোটি টাকা শেষ করে ফেলেছে। এরপর তার মামার মাথায় একটা জিনিসই কাজ করছিল যে আরিয়ানকে শেষ করতে হবে, আর না, অনেক টাকা উড়িয়েছে, এবার আরিয়ানকে শেষ না করতে পারলে হয়তোবা এই সম্পত্তি আমার হাতছাড়া হয়ে যাবে। কথা অনুযায়ী আরিয়ানকে মারতে মামা লোক পাঠায়, কিন্তু আরিয়ান সবগুলো লোককে কুত্তা পেটা করে এবং কি শেষ মুহূর্তে গিয়ে জানতে পারে এগুলো তার মামার চক্রান্ত। সে ছল করে বা কৌশলে তার মামাকে ডেকে আনে এবং কি তার মামাকে মেরে ফেলে। আরিয়ান মির্জার বাবা যখন তাকে তার মামার কথা জিজ্ঞেস করে, সে বলে আমার পার্সোনাল বিষয়ে হাত দিয়েছিল, তাই আমি তাকে মেরে দিয়েছি। আসলে নিতু এগুলো সবকিছু করছিল তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। হতে পারে প্রতিশোধের জন্য অভিনয়টা করেছে, কিন্তু তার অভিনয়টা এতটা নিখুঁত ছিল যে আরিয়ান মির্জা কোনোভাবেই তার অভিনয়টাকে ধরতে পারছিল না। লাস্ট পর্যায়ে যায় যখন ধরে ফেললো যে তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য এত কিছু করতেছে, মানে ওই যখন আরিয়ান মির্জার বাবার সামনে সে স্মোক করতেছে, সেই সময় কিন্তু আরিয়ান মির্জা জানতে পারে যে তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে সে ভালোবাসছে। তবুও শাকিব খান তাকে ছেড়ে দিতে পারছে না, কারণ শাকিব খানের সাইড থেকে এতটা ভালোবেসে ফেলছিল সে, মানে এমন একটা পর্যায়ে চলে গেছিল যে সে নিতুকে ছাড়া বাঁচবে না। তখন নিতু বলতেছে যে হ্যাঁ, আমি এইটাই চেয়েছিলাম যে তোমাকে ছাড়া তোমার বাবা বাঁচবে না, আমাকে ছাড়া তুমি বাঁচবে না, তোমরা দুইজনে যাতে শেষ হয়ে যাও, এই জন্যে আমি তোমাকে ভালোবাসার ফাঁদে ফেলেছি। তবে মুভির যে কাহিনী, মানে মুভির যে গল্পটা লিখছে, মানে অসাম, মানে এর মতো একটা গল্প হয় না। খুব ভালো করছে। আর অভিনয়, নিতুর মতো অভিনয় আমার মনে হয় না। এই মুভিতে আরও একটা সিন আছে যেটা দর্শকের মন কাড়ার মতো। যখন ফারহান নিতুকে বিয়ে করার জন্য পাহাড়ে নিয়ে যায়, সেই সময় কিন্তু শাকিব খান বলে এই জিল্লু মাল দে, হ্যাঁ, তখন যে লুকটা দেওয়া হয়েছে ওই তার স্বর্ণপণ্য নিয়ে
হেলিকপ্টারের দিকে যাচ্ছে, তখন যে লুকটা দিয়েছিল শাকিব খানের, সেই লুকটা কিন্তু জনপ্রিয় একটা লুক দিয়েছে এবং কি সেই সিনটা নেট জগতে সবথেকে বেশি ভাইরাল হয়েছিল। আর তারপরেই কিন্তু আরিয়ান মির্জা হেলিকপ্টার থেকে নেমে সোজা নিতুর বুকে গুলি করে এবং কি নিতুকে ওই জায়গায় মেরে ফেলে। তবে মুভির লাস্ট অবস্থায় আমি এইটা আশা করি নাই যে আরিয়ান মির্জা নিতুকে গুলি করে মারবে। মানে জাস্ট আমি অবাক, লাস্ট অবস্থায় দেখে আমি অবাক যে আরিয়ান মির্জা, যাকে ছাড়া আরিয়ান মির্জা বাঁচবে না, মানে নিতুকে ছাড়া আরিয়ান মির্জা বাঁচবেই না, তাকে নিজের হাতে সে গুলি করে মারে এবং কি তখন সে কী কথাটা সে বলে যে আমি নিতুর জন্য জীবন দিতেও পারি, আবার নিতুর জীবন কায়রাও নিতে পারি। যাই হোক, আমি যতটুকু আপনাদের জানাইতে পারছি জানাইছি। বাকিটা আপনারা, আমি আশা করি যে আপনারা বাকিটা হলে গিয়ে দেখবেন। বরবাদ মুভিটা হলে গিয়ে যদি আপনারা টাকা খরচ করে দেখেন, আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি যে আপনাদের টাকাটা বরবাদ হবে না। আশা করি সবাই মুভিটা হলে গিয়ে দেখে আসবেন, ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।